চুক্তির সম্ভাবনার কথা বলা হলেও গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্টো আরও ঘোলাটে হয়ে উঠেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত ৬৩ জন আহত হয়েছে। আশঙ্কা ভয় বাড়ছে আরব দেশগুলোতে থাকা প্রবাসীদের মনে। তবে কি আবারও সংঘাতে জড়িয়ে পড়বে ইরান আমেরিকা? আবারও কি উপসাগরীয় দেশগুলো আক্রান্ত হবে, নাকি ইরানের বিরুদ্ধে বিবাদে জড়িয়ে পড়বে আরব দেশগুলো? বিমানবন্দরে ড্রোন হামলার জন্য কুয়েত ইরানকে দায়ী করেছে, যদিও তেহরান সরাসরি এর দায় অস্বীকার করেছে। তাহলে প্রশ্ন উঠেছে, কোথা থেকে ছোঁড়া হলো এই সব ড্রোন? একই সময়ে বাহরাইনের আকাশেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন আসার ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে বাহরাইনের আকাশে বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে এবং পাল্টা জবাবে ইরানের কেশম দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকাও। একদিকে শান্তি আলোচনা, চুক্তির সম্ভাবনা, তার বাইরে নানান রকম অস্থিরতা চলছে ইরান আর আমেরিকার সরকারের অন্দরমহলে। ভঙ্গুর যুদ্ধবিরতি যে কোনো সময় রূপ নিতে পারে সর্বব্যাপী যুদ্ধে, এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আলোচনা চলছে কয়েক মাস ধরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন চুক্তির খুব কাছাকাছি রয়েছেন তারা। অন্যদিকে ইরান বলছে ভিন্ন কথা, কোনো অগ্রগতি হয়নি চুক্তির। বিশ্লেষকরা মনে করছেন তেলে জলে যেমন মিশ খায় না, তেমনি ইরান আমেরিকা কোন শর্তে মিশ খাবে তা বলা খুবই মুশকিল। কূটনৈতিক সূত্র ও সামরিক বিশ্লেষকদের মতে আলোচনা চালিয়ে গেলেও ইরান তার মাটির নিচের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। মার্কিনিরা মনে করছে যুদ্ধের জন্য রাখা ৭০% ড্রোন ক্ষেপণাস্ত্রের কোনো ক্ষতি হয়নি। মনে করা হচ্ছে ইরান আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত রাখতে চাইছে আর সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকতে চাইছে। সাম্প্রতিক হামলাগুলো সেই বার্তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরকারের ভেতরে বাহিরে চাপ বাড়ছে ইরান যুদ্ধ নিয়ে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড তো পদত্যাগেরই ঘোষণা দিয়েছেন। গোলা বারুদ আর যুদ্ধ সরঞ্জামের টান পড়েছে মার্কিন বাহিনীতে। তাছাড়া মার্কিন সামরিক বাহিনীতেও ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষের খবর দিচ্ছে বিশ্বের নানান গণমাধ্যম। অস্থিরতা যে কেবল আমেরিকার ঘরে তা নয়, ইরানের ঘরেও দানা বাঁধছে অসন্তোষ। গুঞ্জন উঠেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগপত্র দিয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী প্রশাসনিক সব ক্ষমতা নিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই সর্বব্যাপী একটি যুদ্ধ এড়াতে চাইছে, কিন্তু একই সাথে কেউই কৌশলগত ছাড় দিতে রাজি হচ্ছে না। ফলে আলোচনার পাশাপাশি সীমিত সামরিক চাপ দুপক্ষ থেকেই জারি রাখা আছে। তারা বলছেন শান্তি আলোচনা পুরোপুরি ভেঙে পড়েনি, আবার কার্যকর চুক্তির কাছাকাছি পৌঁছাতে পারেনি দুই দেশ। একদিকে আলোচনা, অন্যদিকে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং সামরিক প্রস্তুতিও চলছে সমান তালে। ইরান আমেরিকার মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি হবে কিনা তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহে ইরান আমেরিকা কতটা ছাড় দিতে রাজি তার উপরেই।